কখন 164 দিতে পারে? এই প্রশ্নটার সমাধান কি? বলেন, ম্যাজিস্ট্রেটের কাছে কখন আসামিরা 164 দিবেন? স্যার যেটা বুঝলাম স্যার, যে ওই যে 173 অনুযায়ী যে পুলিশ প্রতিবেদন দেওয়ার পূর্বে স্যার। আপনি যেটা বললেন স্যার, যে অনুসন্ধান এবং এই যে বিচার শুরু হওয়ার পূর্বে, তাহলে তার মানে তো স্যার ওই যে পুলিশ প্রতিবেদন লাস্ট বর্ডার, অর্থাৎ পুলিশ প্রতিবেদন দিলেই আর 164 দেওয়ার সুযোগ নাই। বলতেছে ইনকোয়ারি অর ট্রায়াল বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইনকোয়ারি অর ট্রায়াল, অর্থাৎ অনুসন্ধান বা বিচার হওয়ার পূর্বেই আপনাকে কমা দিয়ে বলতেছে যে কোনো সময় তদন্ত দিতে পারে। এখন তিনজন আসামি গ্রেপ্তার প্রথমেই হয়েছে। একজন আসামি ছিল পলাতক। মামলা যখন বিচার চলাকালীন ওই সময় ওই আসামি গ্রেপ্তার হইল। সেই আসামি কখন ওই আসামিকে 164 দিতে পারবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? স্যার কোথায় যেন বলছিলেন না স্যার, আবার রিমান্ডে নেবে 344? আমি আমার কথা কি বুঝতে পেরেছেন? কেউ আমার কথা কি বুঝতে পেরেছেন? স্যার প্রশ্নটা আরেকবার করতেন। একটা মামলায় 6 জন আসামি আছে, 6 জন। 3 জন আসামি প্রথম থেকে গ্রেপ্তার, তারা 164 করেছে, তাদের ট্রায়াল শুরু হয়েছে, তাদের বিচার শুরু হয়ে গেছে। আর 3 জন আসামি প্রথম থেকেই পলাতক। একেবারে আর্গুমেন্ট যখন হবে সেই সময় ওই 3 জন আসামিকে হঠাৎ করে গ্রেপ্তার করে ফেললো পুলিশ। ওই 3 জন আসামি কি 164 দিতে পারবে কিনা আমার প্রশ্ন। 64 ধারা অনুযায়ী তো আমরা যা দেখলাম যে দিতে পারবে না। এখানে তো বলাই আছে স্যার যে অনুসন্ধান এবং বিচার শুরু হওয়ার পূর্বেই দিতে হবে, নিতে হবে। তাহলে স্যার পরে কিভাবে পাবে? কিন্তু কমার পর যে বলা আছে যে কোনো সময়, তার মানে পারবে তো। ইয়েস, এই কথাটাই আমি জানতে চাচ্ছি। এই সময় আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে কমা দেওয়া আছে, আপনারা বুঝতে পারছেন না। অনুসন্ধান বা বিচার আরম্ভ হওয়ার পূর্বে, এরপরে একটা কমা দেওয়া আছে, তারপরে বলেছে যে কোনো সময়। এবার মাথায় ঢুকছে স্যার। তাহলে এই যে কোনো সময়টা কেন রাখা হয়েছে? সাধারণত মামলাতে যখন ট্রায়াল শুরু হয়, একই সাথে যখন আসামিকে গ্রেপ্তার করা হয়, তখন তো এই প্রশ্ন আসেই না। কিন্তু একটা আসামিতে একটা মামলা যে সবাই গ্রেপ্তার একসাথে হয় এরকমও তো না। এই জন্য এই উদাহরণের কথা আপনাদেরকে বললাম যে একই সাথে একটা আসামি তো লাস্টেও গ্রেপ্তার হইতে পারে এবং সে তার ভুল বুঝে সে তো 164 দিয়ে দিতে পারে, তাই না? দিতে পারে না? সেক্ষেত্রে আইন কেন তাকে আটকে রাখছে? এবং সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য যেই পদ্ধতিগুলো লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ তিনি সব পদ্ধতিগুলোকে উনি অবলম্বন করবেন এবং দোষ স্বীকার কর্তৃক ব্যক্তি 364 যে কথায় বললাম পদ্ধতিতে লিপিবদ্ধ করবেন, স্বাক্ষর করবেন, ম্যাজিস্ট্রেটে স্বাক্ষর করবেন। 164 আমার কাছে একটা আছে, কারেন্ট নাই। কথা হলো কারেন্ট নাই। সম্পর্কে অনুসন্ধান অথবা প্রত্যেকটি কথার সাথে সাথেই এই যে কথার সাথে সাথে এইগুলো আমাদেরকে জানতে হবে। কালকে একটা আমরা 103 নাম্বার সেকশনে কি পেয়েছি? সিজার লিস্ট। প্রত্যেক জনকে একটা দায়িত্ব দিয়ে দিই। আমি দিলাম, কিন্তু প্রত্যেক জনকে আর একটা দায়িত্ব দিয়ে দেই। সেটা হলো যার যার কাছে, যদি পারেন, না পারলে কোনো অসুবিধা নাই। আমাদের অ্যাডভোকেট সাহেব 2 জন আছেন, যারা কি আর নাম, এখানেই এখনো অ্যাডভোকেট আছেন, যারা গাইবান্ধার আশেপাশে আসেন। জাহাঙ্গীর ভাই সহযোগিতা করে একটা মার্ডার কেস টাকা খরচ হলেও একেবারে
প্রাথমিক তথ্য বিবরণী থেকে টাকা খরচ মানে এই ফটোকপির জন্য প্রাথমিক তথ্য বিবরণী থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি কাগজ বলে প্রত্যেক জনে একটা করে কাগজ রাখবেন, একটা করে সেট রাখবেন, যার যে এলাকায় আছে। যদি নারায়ণগঞ্জে যে ভাই আছেন, আপনি পরিচিত যদি কেউ না থাকে তাহলে আমাকে বলেন যে ভাইয়া আমার আসলে পরিচিত কেউই নাই, তাহলে সেখানে সেক্ষেত্রে আমি এখান থেকে কুরিয়ার করি বা অন্য কাউকে কুরিয়ার করে দিতে পারি, বা যে এলাকায় আছেন সেখানে অনুসন্ধান করে দেখতে পারি। এই দুই প্রকারের কাগজ আমি প্রত্যেক জনের কাছে দেখতে চাই। একটা হচ্ছে একটা সিভিল মামলা, একটা সিভিল মামলা কিভাবে আর্জি দিয়েছে, কি কি দিয়েছে সেটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, একই সাথে একটা ক্রিমিনাল মামলায় প্রথম থেকে শেষ পর্যন্ত। মাঝে মাঝে এইটা উল্টাবেন, মাঝে মাঝে দেখবেন। এইটা যদি একবার দেখতে পারেন আর একবার যদি বুঝতে পারেন, এই সংক্রান্ত আমরা একটা মাস্টার ক্লাস নেব। যখন আপনাদের কাছে এই কাগজপত্র যেগুলো থাকে, তখন আমি একটা এফআইআর ধরে ধরে আমি বলতে পারবো যে ভাইয়া এফআইআর এর হাতের বাম পাশে দেখেন এই নাম্বারটা লেখা আছে, এফআইআর এর ডান পাশে এই লেখাটা আছে, আপনার নিচে পুলিশ কর্মকর্তার স্বাক্ষর আছে, এই অভিযোগকারীর এইরকম যদি হয়, তাহলে আপনি প্র্যাকটিক্যালি জেনে গেলেন যে একটা মামলা কি কি থাকে কি কি থাকে না। এই যে যে আমরা কথাগুলো বলছি 161 164 যে কথাগুলো বলছি সবগুলো আপনাদের ক্লিয়ার হবে। প্রত্যেক জনের এই একটা দায়িত্ব, আপনার নিজের কাছে এই কাগজগুলো সংগ্রহ করা। হয়তোবা 200-300 টাকা ফটোকপি করতে কাজে লাগতে পারে, কিন্তু এখান থেকে যা শিখবেন তা 2, 4, 5 হাজার 10 হাজারেও সম্ভব হবে না। এইটা নিয়ে আমি ব্যাখ্যা করার শুরু করব যে কোথায় কি লেখা আছে, কোন থেকে কি লেখা আছে। যারা কোর্টে যান তাদের কাছে তো অ্যাভেলেবেল থাকার কথা। পারবেন না এটা সংগ্রহ করতে? ইনশাআল্লাহ চেষ্টা করব, পাওয়া যাবে। পারবো স্যার। এইটা রাখলে বা একটা রায় হওয়া মামলা ওই পেশকারের সাথে যোগাযোগ করে হ্যাঁ, ওর একটা কপি। অথবা আমি একটা কাজ করতে চাচ্ছি, একটা একটা মামলা আছে, সেটা হচ্ছে যারা ঢাকায় আশেপাশে কেউ আছেন কিনা ঢাকা থেকে দেওয়া যাবে। সেটা হলো একটা মামলা সিগারেট খেলে বন্ধ করে দেবে। আরে